আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1987 সালে এই দিনে 10 নভেম্বর যে তৎকালীন স্বৈরশাসক এরশাদকে হটানোর জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যে ঝাঁপিয়ে পড়ে, যাতে স্বৈরশাসক বাংলাদেশে না থাকতে পারে, সেই জন্য 1987 সালের 10 নভেম্বর এই দিনে নূর হোসেন তার গায়ে লিখে স্বৈরশাসক নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তার এই কথার মাধ্যমে স্বৈরশাসক এরশাদ বাহিনী তার বুকে গুলি চালায়। তৎকালীন এই দিনে তিনি শহীদ বরণ করেন এবং এই শহীদের মাধ্যমে গণতন্ত্র তখন মুক্তি পায়। সেই গণতন্ত্র 10 নভেম্বর পালন করার ক্ষেত্রে যে বর্তমান পক্ষ বিপক্ষ যে বক্তব্য আসছে, বিশেষ করে সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দেন যে গতকাল 10 নভেম্বর যাতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্রলীগকে মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছে। একটি অডিও কলের মাধ্যমে আমরা দেখেছি। সেটাকে কেন্দ্র করে 10 নভেম্বর নূর হোসেন চত্বর, ঢাকা গুলিস্তান, মতিঝিল বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতা অবস্থান করে। যেহেতু আওয়ামী লীগ, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে না নামতে পারে, কিন্তু তার মাঝে তারই একজন দলের লোক, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, শেখ হাসিনার আমলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে সোহেল তাজ, তার ফেসবুক ভেরিফাই বলেন যে একটি পরিবার, তার ফেসবুকে বলে যে একটি পরিবার কি করে যে তার সাঙ্গপাঙ্গ দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর গুলি চালাতে পারে, কি করে একটি পরিবার তার সাঙ্গপাঙ্গকে দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের উপর গুলি চালাতে পারে, ছাত্র জনতার উপর গুলি চালাতে পারে। তিনি আরো বলেন যে এই সরকার, যে হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্র হত্যা করেছে। এটি বলেছেন যে তার সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী